ভারত এবং পাকিস্তানের মধ্যে সদ্যই বিরতি প্রস্তাব কার্যকর হতে চলেছে। সম্প্রতি পাক ভারত উত্তেজনায় দেখা গিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্রের শক্তি প্রদর্শনের লড়াই। 4.5 জেনারেশনের বিমানের ডগফাইট থেকে শুরু করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলছে পরস্পরের স্থাপনা লক্ষ্য করে। সাথে আছে বর্তমান সময়ে মোড় ঘুরিয়ে দেয়া এক ড্রোন হামলা। সব মিলিয়ে ভারত পাকিস্তানের শক্তিমত্তার দিকে তাকিয়ে বাংলাদেশ তার নিজের সমরাস্ত্র সক্ষমতা ভালো করে খতিয়ে দেখার সময় এসেছে। যদিও বাংলাদেশ শান্তির বার্তাবাহী দেশ, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশের সর্বাধিক সৈন্য প্রেরণের কৃতিত্ব রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার জটিল ও কুটিল ভূরাজনৈতিক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখার পূর্ণ অধিকার রয়েছে। বর্তমানে সংগঠিত যুদ্ধগুলো যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কিংবা সদ্য শুরু হওয়া ভারত পাকিস্তান সংকট, সব ক্ষেত্রে দুটি বিশেষ যুদ্ধাস্ত্র কার্যকরভাবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। তারা হলো মাল্টিরোল ফাইটার জেট এবং অ্যাটাক ড্রোন। বাংলাদেশ যেমন শান্তি চায়, তেমনি যে কোনো অবস্থায় নিজেকে রক্ষার জন্য প্রস্তুত থাকার প্রত্যয় দেখা যায় বাংলাদেশের মাঝে। বর্তমানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বাংলাদেশকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগী হতে দেখা যাচ্ছে। বাংলাদেশের এই চাহিদা মেটানোর পথে সাথী হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম সামরিক শক্তি তুরস্ক এবং বাংলাদেশের কৌশলগত মিত্র চীন। তুরস্ক ও চীন থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে বড় আকারের সামরিক সহযোগিতা। বর্তমান প্রেক্ষাপটে ওয়ার পাওয়ার বাংলাদেশ.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান 44টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছরে অবস্থান ছিল 40তম। এছাড়া ডাচ এভিয়েশন সোসাইটি, ওয়ার পাওয়ার বাংলাদেশ.com সহ একাধিক ডিফেন্স রিসার্চ ফোরামের দাবি অনুযায়ী বাংলাদেশের হাতে অন্তত 6 ইউনিট বাইরাক্তার TB2 ড্রোন থাকার সম্ভাবনা রয়েছে। এই ড্রোনের গেম চেঞ্জার সামরিক সরঞ্জাম হিসেবে সুনাম রয়েছে। গত মার্চের শেষে প্রধান উপদেষ্টা চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সামনে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান হাতে পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ভিত্তিক ডিফেন্স রিসার্চ ফোরামগুলো অন্তত 16টি চাইনিজ J-10C যুদ্ধবিমান পাওয়ার ব্যাপারে আশাবাদী হতে দেখা যাচ্ছে। J-10C হচ্ছে সেই যুদ্ধবিমান যা দিয়ে পাকিস্তান গত 7 মে তারিখে ভারতীয় রাফায়েলকে ভূপাতিত করার দাবি করেছে।